আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকের এই ক্লাসে আমরা দেখব হচ্ছে পিএইচ সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেগুলো। তো আমরা এখানে অলরেডি বেশ কিছু মান লিখে রাখছি। তো আমরা আসলে পিএইচ বলতে কি বুঝি বা পিএইচটা যখন আমরা নির্ণয় করছিলাম তখন আমরা একাডেমিক লেভেলে কিছু সূত্র ইউজ করতেছিলাম। তো এখন যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমরা আসলে ওই বড় সূত্রটা ইউজ করে আমরা এখানে পিএইচের মানটা নির্ণয় করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের এখানে কিছু শর্ট টেকনিক ইউজ করতে হবে। তো এই শর্ট টেকনিকগুলো নিয়েই আসলে আমাদের আজকের কথা বলা, খুব একটা বেশি সময় লাগবে না। তো তার আগে আমরা দেখো, যখন আমরা পিএইচ পড়ি তখন আমরা কি করলাম, যে ধরো নর্মাল যে সূত্র, যে পিএইচ ইকুয়াল টু কি ছিল, পি কে এ প্লাস লগ সল্ট বাই হচ্ছে অ্যাসিড। এটা হচ্ছে পিএইচের একটা সূত্র। তো এই যে সূত্র, এই সূত্রটা না আমরা আসলে ব্যবহার করব না, তবে এটা না করেও আমরা এই সূত্রটার অ্যাপ্লিকেশনটা করব। তাহলে এখানে লগ লাগবে, তো এখন ক্যালকুলেটর পাবো না পরীক্ষার হলে। সো আমরা বেশ কিছু এই লগের জন্য কিছু লগের মান এখানে মুখস্থ করব। তো লগের মানগুলো খুব একটা কঠিন না, সহজ। তো আমরা প্রথমে যে দুইটা মান জানি, যে লগ 1-এর মান হচ্ছে 0 আর লগ 10-এর মান হচ্ছে 1। এই দুইটা মান নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। এরপরে যে কাজটা হবে, দেখো, লগ 2 এর মান হচ্ছে 0.3, লগ 3 মান 0.5, লগ 5 এর মান 0.7, লগ 6 এর মান হচ্ছে 0.8। তো সব ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে, দেখো, এই লগ 2 এর মান হচ্ছে 0.3, এটাও একটু মনে রাখো। লগ 2 এর মান হচ্ছে 0.3। বাকিগুলো সহজ। এই তিনটার ক্ষেত্রে যেটার মান 3 করলে হচ্ছে 5, 5 করলে হচ্ছে 7, 6 করলে হচ্ছে 8, অর্থাৎ তুমি যেটা চাচ্ছ তার থেকে 2 বেশি, 0.2। মানে 3 হচ্ছে 0.5, এরপরে 5 হচ্ছে 0.7, 6 হচ্ছে 0.8। তাহলে এই তিনটা সহজ। এবার আসি যে আমাদের 0.8 হলো আর এখানে হচ্ছে 1 আছে, মাঝখানে আমাদের ঘর আছে কত বলো তো? 8-এর পরে কি কি থাকে আমাদের? 8-এর পরে আছে হচ্ছে 8, 8.5, 9, 9.5 আর হচ্ছে 1। তো আমরা 6-এর জন্য 8 পাইছি, তাহলে 7-এর জন্য পাবো কত? 8.5। 8-এর জন্য কত পাবো? 9, 9-এর জন্য পাবো 9.5 আর 10-এর জন্য হচ্ছে 1। আশা করি এটা বুঝতে পারছো। তো এখানে ওটা লেখা আছে যে 7-এর হচ্ছে 8.5, 8-এর হচ্ছে 9, 9-এর হচ্ছে 9.5 এবং লগ 10-এর মান হচ্ছে 1, আমরা এটা জানি। তো চলো আমরা এখন মেইন অঙ্কে ঢুকে যাই। খুবই সহজ। যে কাজটা করব, আমরা এখানে কিছু শর্ট টেকনিক ইউজ করব। দেখো, এই যে ম্যাটটা 0.01 মোলার এই সিএল এর পিএইচ কত, আমরা সূত্র ইউজ করবো হচ্ছে পিএইচ চাইছে এখানে। তো তুমি এখানে শর্ট টেকনিক আছে, সূত্র দিয়ে করতে পারো। দেখো আমি যে কাজটা করতেছি, ধরো পিএইচ চাচ্ছি, যে কাজটা করব, এখানে পয়েন্টের পর কয়টা সংখ্যা আছে? 1, 2। তাহলে আমি এখানে 2 লিখলাম। এরপরে এই যে পয়েন্টের পরে শেষে গিয়ে শূন্যর পরে কোন সংখ্যাটা আছে? 1 আছে। তাহলে আমি যে কাজটা করব, 2 মাইনাস লগ 1, হয়ে গেছে অঙ্ক আমাদের। 2 মাইনাস লগ 1 এর মান কত? 0। তাহলে অ্যান্সার হবে 2। এই যে যেটা বললাম যে কয়টা সংখ্যা আছে সেটা মাইনাস লগ হচ্ছে এরপরে কোন সংখ্যাটা আছে সেটা, এটা দিয়ে আমরা সবগুলো অঙ্কই করব। এক্সট্রা কোনো প্যারা নেওয়ার এখানে কোনো দরকার নেই, তুমি ঝটপট এটা অঙ্ক করতে পারবা। আরও সূত্রে কিছু টেকনিক আছে, সেগুলো মনে রাখতে গিয়ে যদি ঝামেলা হয়, দরকার নেই, এটাই মনে রাখা আপাতত। দেখো পরেরটা, দেখো কি বলছে এখানে, এত মোলার HNO3 এর হচ্ছে নাইট্রিক অ্যাসিড যেটা আর কি, সেটা পিএইচ কত? তো আমরা কি করব, কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা আছে। তাহলে 5 মাইনাস লগ কত হবে? এই যে 1, লগ 1, তাহলে এটা হবে হচ্ছে 5। শেষ। এটা দেখো পিওএইচ। তো পিওএইচ থেকে আমরা জানি যে এই পিএইচ যেটা আর কি, পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ, এই দুইটার যোগফল হচ্ছে 14।
তো একটা চাইলে আরেকটা মাইনাস করলেই অ্যান্সার পেয়ে যাবো, সেটা কথা না। এখন দেখি এখান থেকে পিওএইচটা নির্ণয় করবো। একইভাবে করবো আমরা, যে পিওএইচ প্রথমে কী করবো, সংখ্যা কয়টা আছে, সংখ্যা আছে হচ্ছে 4টা, 4 মাইনাস লগ কত 1, তাহলে হচ্ছে অ্যান্সার হবে 4। এটা কি বের হলো, পিওএইচ। আর পিএইচ হবে কত তাহলে এখান থেকে ভাইয়া, এখান থেকে পিএইচ হবে 14 মাইনাস 4 মানে হচ্ছে 10। আচ্ছা দেখুন আমরা এইচ সবসময় একটা ছিল, এই উপরে যে ম্যাথগুলো ছিল সবগুলোর এইচ ছিল একটা, কিন্তু এবার যদি এইচটা 2টা 3টা বা যে কয়টা থাকবে, তাহলে কি করব আমরা, প্রথমেই এই 2টা দিয়ে মানে এইচের সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। তো 2 দিয়ে যদি এই সংখ্যাটাকে গুণ করি তাহলে কি হবে, দেখি চলো গুণ করি, যে 0.000 কয়টা জিরো ছিল এখানে, 3টা, 5 ইন্টু হচ্ছে 2, তাহলে 5 দোকানে 10, 10-এর আঘাতে হলো 1 2 1 0 0, দশমিকের পরে এখানে দশমিক, এখানে কয় ঘর আগে দশমিক আছে, 1 2 3 4, তাহলে 1 2 3 4 দশমিক এখানে, তো এটা হচ্ছে দশমিক দিলাম। এবং দশমিকের পরে এটা কি দরকার আছে, জিরোটার দরকার নাই, একের পরে আর কোনো জিরো দরকার, তাহলে এখানে হচ্ছে 0 0 1। তো এই যে 0 0 1 এখান থেকে আমরা পিএইচটা নির্ণয় করব। তার মানে যদি হাইড্রোজেনের সংখ্যা 2টা বা 3টা থাকে, মানে একের অধিক থাকে, সেই ক্ষেত্রে 2 দিয়ে গুণ করব, এরপরে গুণফল যেটা পাবো সেখান থেকে নির্ণয় করব। তাহলে 0 0 1 বলো তো, এখানে দশমিকের পরের সংখ্যা কয়টা আছে, 3টা, তারপরে কি লগ 1, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে কত, 3। এবার আসি হচ্ছে পরের ম্যাথটাতে। এবার বলছে 0.02 মোলার HCl এর পিএইচ কত। তো একইভাবে করি, তাহলে হচ্ছে দশমিকের পরে সংখ্যা আছে কয়টা, 2টা, মাইনাস লগ 2, তাহলে হচ্ছে 2 মাইনাস লগ 2 মান হচ্ছে 0.3, তাহলে অ্যান্সার কত হবে 1.7। শেষ। এরপর দেখো আবার হাইড্রোজেনের সংখ্যা 2টা আছে, তার মানে কি করব, গুণ করে নিব। এটা গুণ করলে হবে হচ্ছে 0.006, 5 থাকলে তখন 10-এ ঝামেলা হয়, এমনিতে হচ্ছে 1 2 3 4 পর্যন্ত ডাইরেক্ট গুণ করা যায়। তাহলে 006, হ্যাঁ কী করি, দশমিকের পরে সংখ্যা আছে কয়টা, 3টা, মাইনাস লগ 6, লগ 6-এর মান কত হচ্ছে 3 মাইনাস 0.8, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 2.2 পিএইচ। শেষ। এটা দেখো আবার এটা করলাম না, এত 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 মোলার HCl, এটা নিজেরা করছে হচ্ছে দশমিকের পরে সংখ্যা আছে কয়টা, 1 2 3 4 5, 5 মাইনাস লগ 5, তাহলে 5 মাইনাস লগ 5-এর মান হচ্ছে 0.7, তাহলে হচ্ছে 4.3। এবার আসি হচ্ছে এটা H3PO4, এখানে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 3, তাহলে গুণ করে নিতে হবে, তাহলে গুণ করলে আসবে 006। আগেরটা কি ভুল করছিলাম আমরা, না ঠিকই ছিল 006, তাহলে 006 করলে কি হবে, যে এখানে 3টা সংখ্যা মাইনাস লগ 6, লগ 6-এর মান হচ্ছে 0.8, 3 মাইনাস 0.8, তাহলে হচ্ছে 2.2, এটার অ্যান্সার হবে 2.2। তো এই দেখো মোটামুটি আমাদের এই হচ্ছে পিএইচ নিয়ে যতগুলো কারবার। এখন প্রথম 2টার জন্য একটু শর্টকাট আছে, আরও শর্টকাট এরকম করলেই হয়। তো প্রথম 2টার জন্য এই নিয়মিত করবে। এখন দেখো যে আমাদের এটার অ্যান্সার বের করছিলাম কত, এটার অ্যান্সার বের করছিলাম 2। আচ্ছা দেখো তো এখানে দশমিকের পরে সংখ্যায় 2টা না, 1 পর্যন্ত 2। আবার এটাই দেখো, এটার অ্যান্সার হচ্ছে আমরা 5 বের করে রাখছি। দেখি এটার অ্যান্সার আমরা 5 বের করতে পারি কিনা। এটার অ্যান্সার হচ্ছে 5। দেখো এখানে দশমিকের পরে সংখ্যা আছে 5টা। শেষ। আবার দেখো এখানে দশমিকের পরে সংখ্যা আছে কয়টা, দশমিকের পরে সংখ্যা আছে 4টা, অ্যান্সার 4। এগুলো কখন সম্ভব, যখন 1 থাকবে প্লাস হাইড্রোজেন 1 থাকবে। তাহলে যখন দশমিকের পরে হচ্ছে 1 থাকবে এবং হাইড্রোজেন সংখ্যাও 1 থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে এরকম যে দশমিকের পরে যে কয়টা সংখ্যা সেই কয়টা হচ্ছে পিএইচ। আর বাকি যে ক্ষেত্রগুলো তো আছে সেগুলো হচ্ছে এই লগ দিয়ে করবো, বুঝছো। তার মানে 1 এবং হাইড্রোজেন যদি 1 থাকে তার মানে হচ্ছে তখন তোমরা ওই ডাইরেক্ট যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা হবে অ্যান্সার। আর তুমি যদি মনে করো যে না এটা মনে রাখতে পারতেছি না, তাহলে একবারে একই কথা, যে কয়টা সংখ্যা মাইনাস লগ হচ্ছে শেষের সংখ্যা, এভরিথিং উইল বি পসিবল এটা দিয়ে। তো এই পর্যন্তই আমাদের পিএইচ নিয়ে কথা বলা।
ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।